ভালো থাকাটা খুব দরকার। চলো আজকে আমাদের প্রোগ্রাম দেখার জন্য তোমরা অনেক ব্যাটারি ফুল। একটা আন্টি বলছে আমার বউকে নাকি ব্যাটারি ফুল লাগছে। বিউটিফুল বিউটিফুল লাগছে। অ্যাঞ্জেলের কারা কারা লাভার্স আছে? অ্যাঞ্জেলকে কারা কারা পছন্দ করো? হাত তোলো একটু। যারা যারা হাত তুলছে না তারা তারা খারাপ পাও। অ্যাঞ্জেলের সাথে সবে বিয়ে হয়েছে, এখন অ্যাঞ্জেল পুরো সংসারী মন নিয়ে আছে। অ্যাঞ্জেল সংসারী মন বিয়ের পরে শুধু নেয়নি, বিয়ের আগের থেকে নিয়েছে। আচ্ছা, আমি প্রথমত অ্যাঞ্জেল প্রিয়ার আমার ফটো আর্ট করেছি, সেই ভাইকে ডেকে নিচ্ছি, সাথে আমার ফটো আছে। সো প্লিজ তুমি সামনে থেকে আসো প্লিজ। ভাইটার জন্য চলে হাততালি হবে। শুধু উজ্জ্বল বর্মনে ফলোয়ার্স আছে, অ্যাঞ্জেলে ফলোয়ার্স আছে বলে আমাদের ট্যালেন্ট আছে তা নয়, কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের কোনো ফলোয়ার্স নেই, তাদের অনেক ট্যালেন্ট। অন্যতম তোমাদের মারিসদার একজন ভাই আসছে হলদিয়া, এত দূর থেকে। ও ভাই সাহ, এই ভাইটা তোর বৌদিকে তুমি দাও। ভাইটার জন্য জোরে হাত তালবে প্লিজ। এটা আমার বিয়ের লোক, আমার খুব পছন্দ। তোমার বিয়ের লোক? থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাই। এ না না না, এই ধরো, তুমি বুকের ভাই, বুকের বুকের মানুষ, তুমি বন্ধু তো, প্রণাম কেন করবো? তুমি করছো, আমি তোমাকে প্রণাম করবো? না না, সৎপট না না ভাই। আর আরেকটা ফটো নিয়ে আসছে ঢং মিডিয়ার, না না বং মিডিয়ার। ভাই কিছু বলো, তুমি কি বলবে? সবাই কেমন আছো? তো দাদা ভাইকে দেখে তোমাদের কেমন লাগছে? তো জয় শ্রীরাম। দাদাকে একটা কথা বলতে চাই, এভাবে জয় শ্রীরাম বলতে নেই, জোরে বলতে হবে। সবাই বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় মা কালী। আচ্ছা, এই ভাইটা আমার এখানে অটোগ্রাফ চাচ্ছে, আমার সেই যোগ্যতা হয়নি এখন অটোগ্রাফ দেওয়ার। আমার একটা স্টুডিও রুম সাজাতে চাই, যেখানে 500টা সেলিব্রিটির ছবি আমি হাতে এঁকে, তাতে প্রত্যেকটা সেলিব্রিটির সিগনেচার থাকবে। সেই গ্যালারিটা আমি যখন উদ্বোধন করব 2028 সালে, তখন দাদাকে আমি আমন্ত্রণ পত্র পাঠাবো, দাদাকে আসতে হবে, এটা আমার রিকোয়েস্ট। সেলিব্রিটির ফটো তুমি তোমার স্টুডিওতে লাগাবে, খুব ভালো, কিন্তু যেদিন আমি সেলিব্রিটি হব সেদিন তোমাকে অটোগ্রাফ দেবো। আজকে একটা ফটো নিয়ে নাও। আমার অটোগ্রাফের যোগ্যতা হয়নি ভাই, তাও অনেক জায়গায় জোর করে অটোগ্রাফ নিয়েছে। আমি কে? সাধারণ মানুষ ভাই, কি সাধারণ মানুষ না ভাই, তোমাদের মতো আমিও ভাই। একটু ফলোয়ার হয়েছে জন্য কি আমি মানে ভনু হয়ে গেলাম নাকি বলো? এটা একদমই নয়। এটা আমার স্মৃতি, এই যে আমি কষ্ট করে এতটা স্মৃতি জোগাড় করছি, এটাই আমার ভবিষ্যৎ। এটাই অ্যাঞ্জেল পিছন থেকে বলছে তুমি অটোগ্রাফ দিতে যাচ্ছ না, বলে দেবো নাকি তোমার হাতের লাগা খারাপ। আচ্ছা, একটা ফটো উঠি, এই ফটোটা আমি নিজে ইনস্টাতে পোস্ট করবো, রিএসআর দিয়ে তোলো, আর ওইটাই তুমি স্মৃতি হিসেবে রেখো। আমি সত্যি বলছি, আমার অটোগ্রাফের যোগ্যতা হয়নি আমি মনে করি। প্লিজ, অটোগ্রাফ কারা দেয়? সেলিব্রিটিরা দেয়, বড় মানুষরা। এটা আমি ভালো সাথে চেষ্টা করছি না, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, উজ্জ্বল বর্মন লিখবো। এই যে লিখে দিলাম, 500 টাকা দিস না। উজ্জ্বল বর্মন লিখে দিয়েছি। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। হাতের লেখা আরো বাঁচে। দাও।
চলো ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো থেকো, অনেক ভালো থেকো। আচ্ছা, আমি তোমাদের আমার বউ সম্বন্ধে দুটো কথা বলবো। আমার বউ এখন বিয়ের পরে সংসারী হয়ে গেছে। সে প্রচুর পরিমাণে রান্না করে, ভালো টেস্ট হয়। আর আমি মনে করি শুধু বউদের রান্না করলে হয় না, পুরুষদেরও রান্না করতে হয়। আমি রান্না শিখতে চাই। আমার বউয়ের কাছে আজকে শুনবো রান্না করতে কি কি লাগে। আমার বউ ভালো রান্না করতে জানে, তাই আমার বউয়ের কাছে আমি শুনবো রান্না করতে কি কি লাগে। তুমি কি বলবে রান্না করতে কি কি লাগে? হ্যাঁ, বললাম রান্না করতে কি কি লাগবে, কি কি লাগে রান্না করতে। রান্না করতে কি কি লাগবে? তোমার কথা শোনা যাচ্ছে না, শোনা একটু জোরে বলো। হ্যালো, কেক বানিয়ে নিয়ে আসছি তো, একটু বাদে প্রোগ্রামটা করি। আমার বউ বিয়ের পরে প্রচুর রান্না করে এবং রান্নার খুব টেস্ট হয়। আমার বউ রান্না করার জন্য আমি আমার বউয়ের কাছে রান্না শিখতে চাই। আমার বউ ভালো রান্না করে ভাই, সত্যি কথা। আর আমার বউয়ের কাছে আজকে শুনবো যে রান্না করতে কি কি লাগে। তুমি তো রান্না করো, আমি রান্না শিখতে চাই। আমাকে তুমি বলো রান্না করতে কি কি লাগে। তুমি রান্না শিখবে? হ্যাঁ, তাই বলো রান্না করতে কি কি লাগে। আরে বলো রান্না করতে কি কি লাগে। রান্না করতে অসহ্য লাগে। কেমন কথা রে। তাই? আচ্ছা, আমার বউ আর আমার মায়ের একটা ঘটনা বলি, মন দিয়ে শোনো। বিয়ের পরের দিন আমার বউ শর্ট ড্রেস পরেছে। কি ড্রেস পরেছে? শর্ট ড্রেস পরেছে। আমার মা শর্ট ড্রেস পরা পছন্দ করে না, তাই আমার মা বউকে নিয়ে আসে আমার সামনে, এসে বলছে কোন মেয়েকে বিয়ে করেছিস শর্ট ড্রেস পরেছে। আমি বললাম কেন মা, আজকাল তো সবাই শর্ট ড্রেস পরে। এই কথা শুনে মা যে রাগ হলো রে ভাই। বল কি হ্যাঁ, বিয়ের মাত্র 2 দিন হয়েছে তাতেই শর্ট ড্রেস পরা চালু করেছে তোর বউ। আমি বললাম মা, এখন সবাই শর্ট ড্রেস পরে, সব মেয়েরাই শর্ট ড্রেস পরে। তখন আমার মা বলে শর্ট ড্রেস পরে? হ্যাঁ, বিয়ের মাত্র 2 দিন হলো, শর্ট ড্রেস পরেছে তো পরেছে, আমার শর্ট ড্রেসটা পরেছে কেন? আর কি হলো? কেন শোনা যাচ্ছে না? একটু কাছের থেকে কথা বলো। তোমার সাথে আমি থাকবো না। কেন? সংসার করবে না? তুমি আমার সাথে সংসার করবে না? না, আমি সংসার করতে চাই না। শোনো প্লিজ, কেন সংসার করবে না? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি সংসার করব